ওয়েলকাম টু টেক বাংলা এসটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ইউটিউব শর্টস, টিকটক ট্রেন্ডিং এবং রিলসে বেশ দেখা যায়। তো এই ভিডিওটি আপনারা মোবাইল ফোন দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে দুটি অ্যাপস, সেটি হলো পিক্সেল ল্যাব এবং ক্যাপকাট। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিব। ওপেন করার পর এখানে ক্যান্সেল অপশনে একটি ক্লিক করব। ক্যান্সেল অপশনে ক্লিক করার পরে থ্রি ডট একটি মেনু দেখতে পাবেন, তো সেখানে একটি ক্লিক করবেন। তারপর ইউজ ইমেজ ফরম গ্যালারি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ মতন একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে 9.16 এই সাইজটি আপনারা দিয়ে দিবেন। এটি হচ্ছে শর্ট ভিডিও বা টিকটকের যে সাইজ। তো তারপর একটি টিক অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিউ টেক্সটে দুইবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা এটাকে ক্রস দিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনারা আপনাদের লেখাটা এখানে লিখবেন। তো আমি এটা লিখছি। লেখার পর এখানে ওকে অপশন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করে এদিকে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন এ বি ফন্ট, এখানে একটি ক্লিক করবেন। তারপরে মাই ফন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের যে ফন্ট রয়েছে স্টাইলিশ সেটি দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তারপরে ওকে অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে এনেবল করে দিবেন। তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি কালার দিতে পারেন। এই যে এভাবে একটি কালার দিতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে নিচ থেকে আপনার এটারে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এটার পাস এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাব কালার অপশনে। তারপরে এইভাবে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে পেডিং অপশনে ক্লিক করে পেডিংটা একটু বাড়াই দিবেন, তাহলে লেখাটা দেখতে ভালো দেখাবে। তারপর টিক অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভি স্টাইল নামে একটি অপশন পাবেন। এখানে ভি অপশনে ক্লিক করে দিবেন, তাহলে লেখাটা মোটা হয়ে যাবে। তারপর এখান থেকে সাইজ অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মতন করে সাইজটা কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর টিক অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর রিলেটিভ পজিশন নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা পজিশন ঠিক করে নেবেন। ঠিক করার পরে এখান থেকে আপনারা পাবেন শেয়ারের একটি উপরে অপশন পাবেন, সেখানে ক্লিক করে এখান থেকে আলট্রা করে নেবেন। তারপরে সেভ টু গ্যালারি অপশন একটি ক্লিক করবেন। তো প্রত্যেকটা লেখাই এভাবে আপনাদের লিখতে হবে, সেম ভাবে লিখতে হবে। তো আমি সেম ভাবে লেখাগুলো লিখে নিচ্ছি। প্রত্যেকটা ফটোই আমি আগের মতন সেম প্রসেসে লিখে নিচ্ছি। তো প্রত্যেকটা ফটো এভাবে আমরা সেভ করে নিব। ফটোগুলো সেভ করা হয়ে গেলে তারপরে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে নিউ প্রজেক্ট দেখতে পাবেন, সেখানে একটি ক্লিক করতে হবে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাবেন ফটোস, তো ফটোসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে যে ফটোগুলো আমি সেভ করছি সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। তো তারপর অ্যাড অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এই ফটোগুলো অ্যাড হয়ে যাবে ক্যাপকাটে। তারপরে এখান থেকে সর্বপ্রথম আমরা ক্যাপকাটের লোগোটি রিমুভ করব। তো ক্যাপকাটের লোগো রিমুভ করার জন্য এখানে ক্যাপকাটের লোগোর উপরে একটি ক্লিক করব, তারপরে ডিলিট অপশনে ক্লিক করে লোগোটি ডিলিট করে দিব। তারপর এখান থেকে আমরা সাইজ ফরম্যাট অপশনে ক্লিক করে 9x60 করে নিতে পারি। তারপরে আমরা ফটো লেয়ারের উপরে একটি ক্লিক করব, এই জন্য আমাদের ডাটা কানেকশন অন রাখতে হবে। ফটো লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা স্টাইল অপশনে একটি ক্লিক করব।
স্টাইল অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ইফেক্ট দিতে পারেন। তো সবচেয়ে বেশি যে ইফেক্টটি দিলে ভালো হয় সেটি হচ্ছে 3D জুম প্রো। তো 3D জুম প্রো এখান থেকে আপনারা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন 3D জুম প্রো দিলে কিভাবে অ্যানিমেশনটা সেট হয়। তো আপনারা চাইলে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করতে পারেন। অ্যানিমেশন অপশনে ক্লিক করার পরে এখানে কম্বো অপশন দেখতে পাবেন, সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অসংখ্য ইফেক্ট দেখতে পাবেন, সেই ইফেক্ট গুলো চাইলে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি ইফেক্ট দিয়ে দেব, এই যে বেন্ড জুম। এই ইফেক্টটি আমি প্রত্যেকটা ফটোতে দিয়ে দেব। প্রত্যেকটা ফটো লেয়ারের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর টিক অপশনে একটি ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে মিউজিক অ্যাড করতে হবে। তো আমরা এখন অ্যাড অডিওতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই অপশনে একটি ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনারা আপনাদের পছন্দ মতন একটি মিউজিক অ্যাড করে নেবেন। তো আমি এই মিউজিকটি অ্যাড করে এখান থেকে একটি মিউজিক অ্যাড করে নিচ্ছি। তারপর মিউজিক অ্যাড করার পর আপনাদের যদি মিউজিকটি বড় ছোট হয় তাহলে এভাবে আপনারা কেটে নিতে পারেন। এভাবে লেয়ারের উপর একটি ক্লিক করে তারপরে টেনে কেটে নিতে পারেন। তো আমার মিউজিকটা ঠিক আছে। তারপর আমরা সেভ করব। সেভ করার জন্য এখানে একটি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা সম্পূর্ণ বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এখানে একটি ক্লিক করব। তো সেভ হতে থাকবে। ভিডিওটি সেভ হচ্ছে। তো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো আমরা এখন দেখব ভিডিওটি একবার দেখে নেই। তো সাউন্ডও কমাই দিলাম। তো এভাবেই কিন্তু ভিডিওটা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।